আসলে সমস্যাটা হচ্ছে ওনার তো ডায়াগনোসিস করলাম, বসো এখানে বসো। ডায়াগনোসিস করলাম, এ খানা পিনা কি ঠিক মতো খায়? অতিরিক্ত কি জ্বালা সহ্য করতে পারতেছে না, তারপরে যেখানে বাড়িতে এসে আইসা মনে করেন যে যেমনি পারে নিয়ে মানে নিয়ে আকে নিয়ে জঙ্গলে চলে যাবে, হয়তো জঙ্গলে চলে যাবে বা দাঁড়ায় দাঁড়ায় খাইয়া ব্যাগ ফালায় খাইয়া আবার চলে যাবে, মানে ব্যাগ নিবে পাকড়ের থেকে নিয়ে দৌড়ে চলে যাবে, তাই আবার ফালায় দিয়ে খাবার দাবার শেষ ফালায় দিয়ে চলে যাবে, আবার কিনা লাগলে আবার আসবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার কোন জায়গাতে আসছেন ভাই? আমরা আসছি কিশোরগঞ্জ পটিয়াদির দ্বারা। আচ্ছা, ওনার যে মূল বিষয়টা আমরা ডায়াগনোসিস করলাম, ওনার সমস্যাটা শুরু হয় 5 বছর আগে, না? 5 বছর থেকে আরো বেশি হবে, মানে উনাকে যখন দেশের বাইরে পাঠান সৌদি আরব পাঠাবার পরে প্রায় ওই গিয়ে আমার টাকা 1-1.5 লাখ টাকার মতো নিয়েছিল, ভালো একটা পজিশনে ছিল। আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই ওনার যে ডায়াগনোসিসের ফলাফলটা হচ্ছে জিনের কারণে মানুষের ব্রেইনে সমস্যা আসে, এটা আমরা দেখলাম এখন। কারণ আপনাকে আগে বললাম যে সূরা বাকারার 275 নম্বর আয়াতের একটা অংশ আছে, আল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা দুনিয়াতে সুদ খায়, এই ধরনের মানুষের পরিণতি আখেরাতে তারা জিনে ধরা মানুষ যেভাবে পাগল হয়, এভাবে তারা পাগলের নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে, ওদের মাথায় কাজ করবে না তখন। হ্যাঁ, তো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে জিনে ধরলে অনেকাংশে মানুষ পাগল হয়ে যায়, মাথায় ব্রেইন ইফেক্ট চলে আসে। তো আসলে ওনাকে প্রাথমিকভাবে যখন জিনে ধরছিল তখন সঠিক চিকিৎসাটা দেয়া হয়নি। আপনি যেটা বললেন যে বিভিন্ন হুজুরের কাছে গেছেন, কলা লাগছে, আর কি লাগছে? মিষ্টি। আচ্ছা, তারপরে শালু কাপড়, মূল চিকিৎসা যেটা যত্ন নিয়ে ওই নিজের যত্নে, মুখটা লাগবে, মানে রুগীকে কোনো কথাবার্তা না বলে আসে, বলছে যে আমার শরীরে দিন আছে, মানে কবিরাজের শরীরে দিন নেই না। এখন ঘটনাটা হয়েছে মূল চিকিৎসা ওনার পরে নাই, চিকিৎসার অভাবে, অর্থাৎ জিন দীর্ঘদিন তার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকায় তার ব্রেইনে ইফেক্ট আসছে। এখন এই রোগীর সমাধানের পদ্ধতি হইল তার ব্রেইনের সমস্যাটা আগে দূর হইতে হবে, এরপরে এই জিনে ধরার যে ট্রিটমেন্ট সেটা দিতে হবে। ঠিক আছে? এখন হচ্ছে সবচেয়ে বড় পরামর্শ, তার জন্য প্রধান চিকিৎসা হচ্ছে আগে তার ব্রেইনের চিকিৎসা নিতে হবে। এই 5-7 বছর ধরে ওনার সমস্যা, এখন পর্যন্ত উনি কিন্তু অনেক সচেতন মানুষ, ভালো ফ্যামিলি, কিন্তু এখন পর্যন্ত এই কবিরাজের বিভ্রান্তির কারণে তারা এখনো ব্রেইনের ডাক্তার দেখায় নাই। দেখাইছেন না? এখন পর্যন্ত ব্রেইনের ডাক্তার ওনারা দেখায় নাই, অথচ তার আগাগোড়া ব্রেইনের সমস্যা ধরে ফেলছে। আমরা ফু দিতেছি, ওইগুলা তার শরীরে কাজ হচ্ছে না, ইফেক্ট হচ্ছে না। সে 24 ঘন্টা সারাক্ষণই এক অবস্থা। এই জন্য ভাই, আপনারা যদি সঠিক জায়গায় যান, সুস্থ তো করবেন আল্লাহ ইনশাল্লাহ, কিন্তু আপনি সঠিক পরামর্শটা পাবেন, ঠকবেন না। একটা মানুষের জীবনে সঠিক পরামর্শ পাওয়াটা অনেক জরুরি বিষয়। আপনি যদি সময় মতো সঠিক গাইডলাইন না পান, তাহলে দেখবেন আপনি অনেক বিপদের সম্মুখীন হয়ে যাবেন। জিনের কারণে শারীরিক অনেক ত্রুটি হয়, জিনের কারণে মানুষের অঙ্গহানি হইতে পারে, ব্রেইনে ইফেক্ট আসতে পারে, নানান ধরনের জটিলতা তৈরি হয়, যে জিনগুলো সবসময় সারাক্ষণ মানুষের সাথে থাকে। আবার অনেক সময় আছে মানুষকে পাগল বানানোর জন্য, সংসার থেকে বিচ্ছেদ করার জন্য, বা বিভিন্ন উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে জিন চালান করে মানুষের শরীরে। ঠিক আছে?
চিকিৎসা সম্পর্কে সালাম করছে। হ্যাঁ হ্যাঁ, কারণ এলাকা যেটাই করুক, মানে ওই চালানের মাধ্যমে তার যে প্রভাবটা আসছে এটা দূর হইতে হবে, অর্থাৎ তার আগে মেডিকেল চিকিৎসা নিতে হবে, এরপরে আবার আমাদের কাছে নিয়ে আসলে ইনশাল্লাহ তখন আমরা জিনের ট্রিটমেন্ট করবো তার। আর প্রাথমিকভাবে যেন সে ব্রেইনের ঔষধটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে, হ্যাঁ, মানে এটা যেন বাধা না হয়ে দাঁড়ায়, প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সেজন্য আমরা কোরআন সুন্নাহর আলোকে তার কিছু আমল, রুকয়া, চিকিৎসা দেব ইনশাল্লাহ, ঠিক আছে। এবং তার মূল চিকিৎসাটা হচ্ছে এখন মানে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। কথাটা বুঝাইতে পারছি ভাই? তাহলে ইনশাল্লাহ রোগীর অবস্থাটা, ব্রেইনের অবস্থা যখন স্বাভাবিক চলে আসবে, তখন তার জিনের অবস্থা আমরা জিন হাজির করবো বা জিনকে কথা বলাবো বা জাদু থাকলে জাদু খাইতে দেবো। আরেকটা কথা স্যার, জি জি, আপনার কাছে আসার উদ্দেশ্যই আমার এটা যে আপনি আমাকে বলবেন যে উনি ওই মানে ওই মাথার সমস্যা না জিনের সমস্যা, এটাই যে বললাম না। কিন্তু আপনি রাইট কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে আমি তো আসলে আপনাকে বিভ্রান্ত করা আমার কাজ না। আমি একজন আলেম মানুষ হয়ে সঠিক পরামর্শ দেয় আমার জন্য জরুরি। দুনিয়া বিলাইনে হয়তো আমার আয় রোজগার, ইনকাম কম হইতে পারে, কিন্তু আমার সাময়িক সুবিধার জন্য হয়তো আমি তাকে এই মুহূর্তে জিনের চিকিৎসা বলে আমি যদি তারে চিকিৎসার কথা বলে দিয়ে দিই যে আমি চিকিৎসা করে দিলাম, আস্তে আস্তে রোগী সুস্থ হবে, তখন কি হবে, রোগীর অবস্থার আরো পরিণতি হইতে পারে, আরো করুণ অবস্থায় দাঁড়াইতে পারে। কারণ তার যে সমস্যা যেটা দাঁড়াইছে আস্তে বর্তমানে আস্তে তো আপনার খারাপের দিক দিয়ে খারাপের দিক দিয়ে যাচ্ছে, সে তো আর মানে এখন আপনাদের প্রমাণ মানতেছে না। ধরছে জিনে, হ্যাঁ তখন তো অনেকটাই সুস্থ তিনি। হ্যাঁ আস্তে 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 মানে এখন একদম বেশি। হ্যাঁ, কিন্তু কেউ একথা বলে দেয় নাই যে তার এই সমস্যা হয়েছে এই কাজ করতে হইব, না বইলা শুধু দাম দা করছে মানুষ, এটা লাগবে সেটা লাগবে, আসন লাগবে, লাল সান্দুক লাগবে, মিষ্টি লাগবে, টাকা লাগবে, বিভিন্ন ধরনের গরু লাগবে, গরু লাগবে, খাসি লাগবে, চিন্তা করছেন। যাক, আল্লাহ তাআলা সাহায্য করুন। আমার এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা উনাদেরকে কিছু রুকিয়ার চিকিৎসা দিয়ে দিব, পাশাপাশি ডাক্তারি চিকিৎসা চলবে। 40 দিন পরে, প্রায় 1.5 মাস পরে ওনারা আবার আসলে ইনশাল্লাহ আমরা মূল চিকিৎসা যেটা সেটা করে দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।